তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো, আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, তোমার বাড়িতে কে কে আছে, তুমি বিবাহিত কিনা, তাতে তোমার এত অসুবিধা? আপনি আবার আমার ব্যক্তিগত কথা কেন জানতে চাইছেন? আমি তো বুঝতে পারছি না। আপনি জেনে কি করবেন? আপনার সঙ্গে আমার প্রফেশনাল রিলেশন, আমি কাজ করব, আপনি আমাকে টাকা পয়সা দেবেন, আমি চলে যাব। আর আমি চাই না আপনি আমাকে এভাবে ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করেন। তুমি জানো তোমার সঙ্গে না ওর খুব মিল আছে। সরি, কার মিল আছে? আছে ও ঠিক এইভাবেই কথা বলতো, মানে শুধু বলার মিল নেই, কথা বলার স্টাইল, ও ঠিক এইভাবেই রেগে আমার সঙ্গে কথা বলতো। সেটা কে? সেটা জেনে কি হবে? তুমি তো ওকে আর চিনতে পারবে না। ঠিক, তা তো বটে। আচ্ছা, আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই। কেন বলুন তো? কারণ তুমি আমার অনেক সেবা যত্ন করছো। আমি দেখি মাঝে মাঝে রাত্রিরে যখন আমার ঘুম আসে না, আমি দেখি তুমি ওই সোফায় বসে থাকো। I really want to thank you. আচ্ছা, তোমার ঘুম আসে না, মানে ঘুম পায় না তোমার? এটাই তো আমার ডিউটি। ঘুম পেলে চলবে? তাহলে ঘুমো কখন? ওই সকালবেলা ঘুম পায়, তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে নি, তাতেই হয়ে যায় আমার। আচ্ছা, আমি শুনলাম যে আমার সেবা যত্ন করার জন্য তুমি আমাদের বাড়ি আসছো, তুমি নাকি রাজি হয়েছো? হ্যাঁ, ঠিকই শুনেছ। এটাই তো আমার কাজ, কটা টাকা পাবো তাই। তুমি তো এখানে থেকে অন্য পেশেন্টের কাজ করতে পারতে, তাতেও তো টাকা পেতে। সব সময় তার পেশেন্ট থাকে না। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আপনি আবার আমাকে আমার ব্যক্তিগত প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? আমি সত্যি বুঝতে পারছি না আপনি জেনে কি করবেন বলুন তো। না, তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। এই পৃথিবীতে কতজনের সঙ্গে তো কত মানুষের দেখা হয়, আবার কাজ শেষ হয়ে গেলেই তারা আলাদা হয়ে যায়। আপনার সঙ্গে আমার আলাপ হলো, আপনি সুস্থ হয়ে গেলে তো আমার সঙ্গে আপনার আর কোনোদিনই দেখা হবে না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।